প্রদীপা, তুমি থানায় এলে ওনারা তো তোমাকে আসতে বারণ করেছে। আমি তো ভেতরে যাচ্ছি না, যাবো না। পরমার কাজ ছাড়ুক। ভেতরে যাবে না? না, আমি দূর থেকে দেখব। স্যার, আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আপনি বরং বাড়ি যান। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? আমাকে এবার আমার মতো করে সবটা সামনে নিতে দিন স্যার। থ্যাংক ইউ সো মাচ, আপনি যান। তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছো তো তুমি? ভগবান তোমার অসীম কৃপা, পরমা সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি একদম চাইনি ও আজকে এখানে আসুক। ওর যা শরীরের অবস্থা, তা থেকে এই থানা পুলিশ করা ওর উচিত। কিন্তু ও আমার কোনো কথা শোনেনি, ও জোর করে এখানে এসেছে। যা সত্যি আপনি তাই বলুন, কোনো রকম ভয় পাবেন না। আমি ভয় পাচ্ছি না ম্যাডাম, আমার সাথে আমার বাবা মা আছেন, এখানে ভয় পাওয়ার তো কিছু নেই। সব ঠিক হোক, সব ভালো হোক। না না, আমি ভেতরে যাব না, আমার ভেতরে যাওয়াটা ঠিক হবে না। আর আমার মামা বাবা আমাকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এখানে আমি জোর করে এসেছি। ম্যাডাম, আমি একটাই কথা বলতে চাই, আপনারা যাদের জোর করে ধরে নিয়ে এসেছেন থানায়, তারা কিন্তু নির্দোষ। আমি আপনাকে বলছি, ওনারা কোনো দোষ করেননি। ইনফ্যাক্ট ওনারা সেরকম মানুষই নন। হ্যাঁ, ডিপ্রেশনে আমি ছিলাম, মুড আমার সই মতো। আমি প্রত্যেকের সাথে ঝগড়াঝাটি করেছিলাম, ওদের সত্যিই কিছু করার ছিল না, ওনারা কিচ্ছু করেননি। ইনফ্যাক্ট আমার স্বামীকে আমি ঘরে ঢুকতে দিইনি, তাই উনি অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছিলেন। বাড়ির প্রত্যেকে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, প্রত্যেকে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি। ম্যাডাম, আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকেন, ওনার কিছু ওষুধ আমার ঘরে থেকে গেছিল, আর আমি সেটাকে নিজের ওষুধ ভেবে খেয়ে ফেলেছিলাম ভুল করে। ইনফ্যাক্ট আপনারা ডক্টরের রিপোর্ট দেখলেও বুঝতে পারবেন যে সেটা বিষ বা সেরকম কিছু নয়। আপনারা প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।